সাড়ে 9টার দিকে যে চলে গেছে, অমনি 10টার দিকে অমনি আগুন লেগে গেছে। কি করে আগুন লাগলো? এখানে কোনো কারেন্ট নাই, ফারেন্ট নাই, কিচ্ছু নেই। এখন উনি বিড়ি খেয়ে ফেলুক। আর নদিয়ায় আবারও ভয়াবহ অগ্নিকাণ্ড। রানাঘাট তালপুকুর পাড়ায় আগুনে ভস্মীভূত হয়ে যায় 3টি বাড়ি। অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গিয়েছে একটি ফটো ফ্রেম তৈরির কারখানা। আগুন লাগার খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। দমকলের একটি ইঞ্জিন দীর্ঘক্ষণ ধরে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। আগুন লাগায় এলাকার কিছু বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে দ্রুত। প্রাথমিক অনুমান শর্ট সার্কিটের কারণে আগুন লাগতে পারে, আবার অন্য কারণেও লেগে যাওয়ার সম্ভাবনা। যদিও ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা ছাড়াবে বলে দাবি স্থানীয়দের। রাস্তা ছোট হওয়াতে দমকল আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ কিছুটা বাধার মুখেও পড়তে হয়। তাছাড়াও সময় ব্যয় হয় অনেকটা। যদিও সোমবার মধ্যরাতে ভয়াবহ আগুন লেগে যাওয়ার ঘটনায় মঙ্গলবার সকাল থেকেও আতঙ্কিত হয়ে রয়েছে পার্শ্ববর্তী এলাকার মানুষ। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, এস নিউজ বাংলা। আমার কালকে বলতে উনি এসেছিল, কালকে সোমবার ওনার আসে না, কারিগররা এখানে কাজ করে না, সোমবার ছুটি থাকে। উনি রাত্রিবেলায় কোনোদিন আসে না, হট করে কালকে দেখলাম এসছে। আসার পর উনি খানিকটা কাজ করে ঠিক 9টা সাড়ে 9টার দিকে যে চলে গেছে, অমনি 10টার দিকে অমনি আগুন লেগে গেছে। কি করে আগুন লাগলো? এখানে কোনো কারেন্ট নাই, ফারেন্ট নাই, কিচ্ছু নেই। এখন উনি বিড়ি খেয়ে ফেলুক আর বিসলাই ফেলুক, আর ভগবান জানে কি করে কিভাবে যে হয়েছে আমি জানি না। ধাপ ধাপ করে আমার ঘরের মধ্যে আগুন ঢুকে যাচ্ছে, ধাপ ধাপ করে আমার ঘরের মধ্যে। আমার ছেলেরা নেই, 2 ছেলে থাকে না, বাড়ি কাজে গেছে। আমরা অসুস্থ মানুষ, উনি ব্যায়াম করছিল, ওই মুহূর্তে উঠে আমার ট্যাঙ্ক থেকে জল নিয়ে শুধু জল মারছে। আমার চিন্তা কর, তুমি অসুস্থ মানুষ, তুমি অসুস্থ হয়ে যাবে আরো। উনি এমনি টেনশনে কদিন আগে স্ট্রোকে আমার ওই যে ঘর পুরো ক্ষতি হয়ে গেছে, আমার কিছু জিনিস পুড়ে গেছে। মানে উনি অসুস্থ মানুষ, আমার 3-4 হাজার টাকার ওষুধ নিয়ে এসছে একসঙ্গে। শনিবারে ডাক্তার দেখে ওষুধগুলো সব পুড়ে গেছে, ওনার চোখের চশমা থেকে, প্রেসক্রিপশন থেকে, ওষুধ থেকে সব পুড়ে গেছে। আবার পায়খানার পায়খানা, আমার ট্যাঙ্কি, আমার আপনার জলের লাইন সবকিছু আমার পুরো ওখান থেকে পুরো ইয়ে গেছে। আর পায়খানার মধ্যে আমার পুরো মানে এরম বাড়ি মারলে ধপধপ করে, মানে খুব ঘরের ভিতর পুরো ফেটে চৌচির হয়ে গেছে। উপরে তো ফেটে চটে গেছে, ভিতরে ফেটে চৌচির হয়ে গেছে। আমার নাম নিয়তি অধিকারী। অর্জুন অধিকারী। কালকে এখানে এরা এদের নিজস্ব বাড়ি ছিল, সেই বাড়িটা শিফট করে পাশে বাড়ি করেছে। কিন্তু এই বাড়িটাকে এরা এখন অবৈধভাবে গোডাউন হিসেবে ব্যবহার করছে, এবং গোডাউনে যা রাখা আছে দেখলাম অতি দাহ্য পদার্থ, প্লাস্টিকের ফ্রেম সব বোঝায়। এবং সেখানে আগুনটা লেগেছে, কীভাবে লেগেছে এটা কীভাবে বলা যাবে লেগেছে। এবং সত্যিকারের কথা কি, ভাগ্য ভালো যে এটা ফার্স্ট নাইট হয়েছিল, 10টা নাগাদ হয়েছে। পাড়ার ছেলেরা সব ঝুঠে একেবারে প্রায় 100 ছেলে মানে আপ্রাণ চেষ্টা করে আগুনটাকে কন্ট্রোল করছে। এখানে এখন ফায়ার ব্রিগেডের গাড়ি ঢোকার মতন কোনো প্রবেশনই নেই। হ্যাঁ, এভাবে রক্ষা পেয়েছে, কোনো প্রাণহানি ঘটেনি। এটা যদি মিডনাইটে হতো একটা ম্যাসাকার ঘটে। কিন্তু এটা তো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, প্রচুর পাশের বাড়ির বেশি ক্ষতি হয়েছে। যার মাল তার তো ক্ষতি হয়েছেই, তার পাশের বাড়ি যে সমস্ত বাড়ি আগুন ধরে পড়েছে সেই সমস্ত বাড়িগুলোর প্রচণ্ড ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে এই অর্জুন অধিকারীর বাড়ি, একেবারে নতুন বাড়ি, এবং তার পাশে বাড়ি একটা আছে, ওদের বাড়িতে যথেষ্ট ক্ষতি হয়েছে। আপনার নাম? আমার নাম মনতোষ বিশ্বাস। এই পাড়ারই? হ্যাঁ, আমার এখানেই বাড়ি, আমার লোক।